সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনারা জানেন রকিস্টার সিনেমা মুক্তি পেয়েছে ঈদে এবং এই সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে মালিক সিনেমা। তো কিছু সংখ্যক দর্শক বলতেছে যে মালিক সিনেমা নাকি অনেক ভালো হয়েছে এবং সিনেমা হল থেকে বের হয়ে কিছু মহিলা, আমি রিভিউটা দেখলাম আর কি, তো বললো যে না অনেক অনেক ভালো সুপারস্টার সিনেমা, অনেক ভালো সিনেমা, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, রকিস্টার থেকে ভালো। আসলে এই যে ভালো বললো, কে বললো, সে কে? কিছু সংখ্যক এই লোক আছে যারা এটাকে ভালো করে, আবার এটাকে ভালো বলে, আবার এটাকে খারাপ বলে, এটাকে ভালো বলে। এই ধরনের একটা কিছু লোক এখনও আমাদের বাংলাদেশে অবস্থিত। আপনারা একটা জিনিস জানবেন যে মির্জাফর কিন্তু পরাজিত হয়েছিল একমাত্র নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল মির্জাফরের কারণে। তো আমাদের এই মির্জাফর আজীবন রয়ে গেছে। আমার সাথে ওই মির্জাফররা বসবাস করে এখনও। আমি যে কোনো কাজে আমি মির্জাফর পাই। আপনারা হয়তো সেই মির্জাফরকে চিহ্নিত করেন। এবং মির্জাফর কে আমি আপনাদের বলে দিচ্ছি। মির্জাফর হলো, দেখবেন আপনার পাশে থাকায় সেই ব্যক্তিটাই হচ্ছে মির্জাফর, যা যুগে যুগে আমার এবং সিরাজউদ্দৌলার সাথে অনেক মিল রয়েছে। যাই হোক, নবাব সিরাজউদ্দৌলার কথা বাদ, এখন বলতেছি রকিস্টার শাকিব খান সুপারস্টার সিনেমা যুগ যুগ ধরে দিয়ে আসছে এবং এই কিছু যুগ ধরে তো দিচ্ছি। প্রত্যেকটা ঈদের প্রিয়তমা, তারপরে আরও যে ছবি গেল সবগুলো সুপার হিট। এবং এই একজনই 50টা টিকিট কিনেছে এই রকিস্টার দেখার জন্য। তো আমার কথা হচ্ছে, রকিস্টার যদি খারাপ হয়, অবশ্যই খারাপ হয় যদি, তাহলে এত 50টা টিকিট কেন কিনবে? তো এই ব্যাপারটা এটা না, সব সিনেমা ভালো খারাপ হয়, ভালো খারাপ সব দুটা মিলেই আমাদের দেশ, ভালো খারাপ মিলেই সংস্কৃতি। আসলে ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে। তো এটা সঠিকটাকে আমরা প্রয়োগ করবো, সঠিকটা। যেহেতু রকিস্টার খারাপ হয়ে থাকে, অবশ্যই খারাপ। সবাই সব কিছু ভালো করতে পারবে তা কিন্তু না, কোনোটা খারাপও হইতে পারে, স্বাভাবিক। তবে হ্যাঁ, একজন ডিরেক্টর একটা সিনেমা তার সন্তানের মতো, কেউ চায় না যে আমি খারাপ করি। একটা হিরো সুপারস্টার কম কথা না, সুপারস্টার কম এমনিতে হয় নাই, তো তিনিও চাইবে যে তার শ্রেষ্ঠটাই দিতে। তো রকিস্টার সেরকম একটা সুপারহিট ছবি, সাকিব খানরাও ভালো জানে, কারণ বিপরীতে সবাই থাকে। তো মালিক ছবিকে আমি খারাপ বলবো না, দুটোটা ছবি ভালো। আরও ভালো ছবি বানান আপনারা, সবাই গিয়ে দর্শক হলে গিয়ে হুবড়ি গিয়ে পড়ুক, সিনেমা দেখুক, সিনেমা হলে দর্শক যাক, এটা আমি চাই। সাকিব হোক কি আর আমি হোক কি, আমাকে দিয়ে যদি আজকে এই ঈদের সময় রকিস্টার বানাতো, তাহলে আমি সুপারহিট হতাম, কারণ রকিস্টার আমাকে মানায়। সাকিব ভাইয়া যে অটোমেটিক বানিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিসের সব বয়স আছে। যেমন অমিতাভ বচ্চনকে এখন আর নায়ক দিলে খাবে, এই জেনারেশনে খাবে না, আমাকে রকিস্টার খাবে। আপনারা আমাকে বানায় দেখেন খাই কি না। তবে হ্যাঁ, অবশ্যই ছবিটা যে কোনো ঈদে রিলিজ দিতে হবে। ঈদে রিলিজ দিলে কি আমি সুপারহিট। ঈদে দেবেন না, আমাকে কেউ দেখবে না, কারণ মানুষের পয়সা খরচ করে টাকা সময় নষ্ট কেউ করতে চায় না। এমনিতে সময় নষ্ট, আবার পয়সা খরচ করে, ইম্পসিবল। এটা বাঙালিরা মেনে নেয় না। হ্যাঁ, আমাকে যে একটা রকিস্টার যেটাই বানান, ঈদে মুক্তি দেন, ঈদে অবশ্যই মুক্তি দিতে হবে, তাহলে আমি সুপারস্টার একটু খান। আপনারা জানেন যে সাথে মালিক ছবি রিলিজ হয়েছে, এর আগে যে রিলিজ হয়েছিল আপনার লাভ ম্যারেজটা কত হইচই, কন্ট্যাক্ট ম্যারেজটা কত হইচই। এই হইচই কারণে আমরা ভাবছি যে সুপারস্টার, এবং এই কত বানোয়ার জালিয়াতি কথাবার্তি এইসব সাংবাদিক, আমাদের মতো ভুয়া সাংবাদিক যারা আছে, তারা এই পরিচালনা করেন। তবে একটা কথা মনে রাখবেন, ইন্টারভিউ টিভি সত্যের কথা বলে, আমাদের প্রত্যেকটা কথাই সত্য। আমরা সাথে গিয়ে আমরা পুরো প্রসেসিং করে সত্যটা যাচাই করে তারপর আমরা ভিডিওটা ছাড়ি, ভিডিওটা বানাই। অবশ্যই ইন্টারভিউ টিভির পাশে থাকবেন, সত্য কথার সাথে। ইন্টারভিউ টিভি সত্যের কথা বলে, ইন্টারভিউ টিভির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।